নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে অন্য যে কাজগুলো সব করে নিয়েছি, শুধু ঘর মোছাটা বাকি। আমি অন্য কাজগুলো করে নিয়েছি, কারণ পয়লা বৈশাখের ভিডিও তো, সেই জন্য আমি কি করছি, সবার আগে আমি ঘর পুরো পরিষ্কার করে নিয়ে রান্নাটা করব। তারপরে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে আগে কি করব, রান্নাটা করে নেব। কারণ অন্য সময় কি হয়, যে রবিবার করে বাড়ি থাকে, তা ওই মাংস আর একটু হয়তো ভাজা রান্না করে দিই, ওটাই হয়ে যায়। আর হাজব্যান্ড নাই গরম পড়াতে কি হয়েছে, ও একদম মাংস খেতেই চায় না। শুধু ছেলে একটু ভালোবাসে, ছেলে ভালোবাসলেও ওই সপ্তাহে একটা দিন, তাও একবেলা একটু খাবে আর খাবে না। তা আমি ভাবছি যে অন্যদিন তো রান্নার তাড়া থাকে, আজকে তো অতটা কাজের তাড়া নেই, কারণ আমি সকালবেলা উঠে সব কাজ করে নিয়েছি, শুধু রান্নাটা আর পুজো দেওয়াটা বাকি আছে। তা যাই হোক, এদিকে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনি করব, সেটার আপনাদের আর রেসিপি বললাম না। আর এদিকে এই কড়াইতে কী করেছি, ওই আলু ডুমো ডুমো করে কেটে আমি একটা তরকারির আলুটা আমি আলাদা করে নিয়েছি আর কি। তারপরে ওই ভেন্ডি নিয়ে এসেছিলো, আর এখনকার ভেন্ডিগুলো কি হচ্ছে, মানে ফ্রিজে রাখলেই না কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় আর কি। তা হাজব্যান্ড যখন ভেন্ডি এনেছিল, ভেন্ডিটা কচি ছিল, তা আমি না রেখে বরং ভাজা করে দিই, তাহলে ওরা খেতে পারবে। তা আমি ওই আলু আর ভেন্ডি ভাজা মানে করে নিয়েছি আর কি। আর ওদের না ওই একটু সবজি টবজি 2-3 রকমের রান্না করলে তবুও দুটো ভাত খায়, কিন্তু এক ভাগে তরকারি করে দিলে না একদমই ভাত খেতে চায় না। তারপরে তো ভেন্ডি ভাজা করে সেটা সরিয়ে দিয়েছি, আর ঝিঙে আলু পোস্ত করব। তা আমি আলুটা আগে কি করেছি, একটু ভাজা করে নিয়েছি, আর সব সবজির রান্না করার আগে আমি কি করে আলুটা ভেজে নিই, কারণ ওই এখনকার আলুগুলো কেমন যেন মানে ঠিক মতন সেদ্ধ হয় না আর কি। তা যা হোক, ঝিঙে আলু পোস্তটাও করা হয়ে গেছে। তারপরে আমি মাংসটা করব। তা আমি যখন সবজি 3-4 রকমের সবজি করেছি, তা ভাবছি আর আলুটা দেবো না, মাংস তো ওই কষা কষা করে মাংস করব। এবার ছেলে শুকনো খাবার একদমই খেতে পারে না, ওকে একটু ঝোল করে দিলে ভালো হয় আর কি। তা ওই যা হোক, তবুও যেহেতু এত 2-3 রকমের সবজি রান্না করেছি, তবু একটু মাংস কষা কষা হলে ও তবু খেতে পারবে। তা যা হোক, রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে সব। তারপরে আমি কি করেছি, মানে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার আমার ঠাকুর ঘরে অনেকটা সময় আজকে দরকার, সেই জন্য আমি রান্না কাজ বাকি কাজ সব সেরে রেখে এসেছি। হয়তো ভিডিও আপনাদের তাড়াতাড়ি দিয়েছি, কিন্তু ঠাকুর ঘরে আমার অনেকটা টাইম চলে গেছে। আমি বছরের না এই মানে বছর বলতে কি, যখনই অনুষ্ঠান আসে তখনই আমি পুরো সিংহাসন মুছে পরিষ্কার করে তারপরে ঠাকুর বসাই। কিন্তু আমার যেহেতু এবছর যা গত হয়েছে, 1 বছরও এখনও হলো না, সেই জন্য আমি পুজোটা না ঠিক মতন করতে পারছি না। তা সেইভাবে ঠাকুরের আসনটাও পরিষ্কার হচ্ছে না। কিন্তু কেন জানি আজকে মনে হলো যে পয়লা বৈশাখের দিনকে মনে হলো যে না, ঠাকুরের জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে ঠাকুরের নতুন জামা পরিয়ে তারপরে আমি ঠাকুরের আসনে রেখে দেবো।
তা যাই হোক মানে যেটা মন থেকে আসে সেটা ঈশ্বর থেকে আসে। তা মনের মধ্যে যখন আমার এটা এসেছে তখন আমি আগে সব কাজ সেরে নিয়ে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের আসন মানে বসিয়েছি আর কি। আপনারাও আমার ঠাকুর দেখে নিন, আপনাদের মনে যে কামনা আছে সেটা আমার রাধা মাধব বা আমার ভোলানাথ আপনাদের সেই আশা পূরণ করবে। আর এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই যে মনের মধ্যে হচ্ছে না যে আমার যে মন থেকে যে ঠাকুরের হঠাৎ আমার মনে হচ্ছে যে না, আজকে আমি ঠাকুরটা ঠিক মতন পরিষ্কার করে সুন্দর করে নতুন করে জামা কাপড় পরিয়ে তারপরে আমার বসাই। কিন্তু সত্যি এত ভালো লাগছে। তা যাই হোক, আমার আজকের ভিডিও একটু আমি অন্যরকম করতে চেয়েছিলাম যে প্রত্যেক দিনে তো ওই ঘরের কাজ, ঘরের সব কিছু, আর আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আগেই আমি অনেক এসব রান্না শেয়ার করে রেখেছি, আমার পুরনো ভিডিওতে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর যেহেতু ওই চুনি লাইট দিয়েছিলাম সন্ধ্যার সময়, এবার সন্ধ্যার সময় সেটা জ্বালানো হওয়াতে আর একজন বাবু এসে এইখানে নাচানাচি শুরু হয়ে গেছে। তা যাই হোক, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে সুন্দর ভিডিওর সঙ্গে।